আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সম্মুখে জিলহজ মাসের 10 রাত্রি সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জিলহজ মাসের 10টি গুরুত্বপূর্ণ রাত সম্বন্ধে পবিত্র কুরআনুল কারীম সূরা ফজরে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, যে ফজরের কসম ও লায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। এখানে এয়াজে তাফসিরে খাজানে উল্লেখ রয়েছে। তাফসিরে খাজান প্রণেতা এবং ইমাম ইবনু কাসির রহমতুল্লাহি আলাই তার তাফসির ইবনে কাসিরে তিনি উল্লেখ করেন, ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, আশরের মানে ওয়া লায়ালিন আশর 10 রাত্রির শপথ। এখানে 10 রাত্রি বলতে ইবনু কাসির রহমতুল্লাহি আলাই বলেন যে জিলহজ মাসের 10 রাত্রিকে বোঝানো হয়েছে। জিলহজ মাসের 10 রাত্রিকে এখানে বোঝানো হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমে সূরা এই ফাজরের এই আয়াতে কারিমার ভিতরে এই জিলহজ মাসের 10টি দিনের কথা তিনি উল্লেখ করেছেন এবং গুরুত্ব আরোপ করেছেন। তো আমাদের এই জিলহজ মাসের 10টি দিন আমাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের 10 তারিখে তিনি ইবাদত বন্দেগী করতেন এবং করার নির্দেশ প্রদান করতেন। ঠিক তেমনিভাবে এই জিলহজ মাসের 10 দিন আমাদের করণীয় কাজগুলো হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসাওম, তোমরা সাওম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা সাওম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এর সমতুল্য সমকক্ষ কোনো ইবাদত আল্লাহ তাআলার নিকট নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নফল সিয়াম পালন করার নির্দেশ দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি করো, বেশি থেকে বেশি সাদাকা করো, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, উপরের হাত উত্তম নিচের হাতের তুলনায়। অর্থাৎ মানুষদেরকে এখানে দান খয়রাত করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। তো এই কি কয় জিলহজের 10টি দিনের ভিতরে আমাদের কি করতে হবে? 1 নাম্বার কি, নফল সাওম পালন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দান সদাকার হাতকে প্রসারিত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দানশীল ছিলেন এবং তিনি দান করার ব্যাপারে খুব গুরুত্ব প্রদান করেছেন। আর তৃতীয় বিষয় হচ্ছে যে এই জিলহজের 10 তারিখে আমাদের কি করতে হবে? আমাদেরকে বেশি থেকে বেশি জিকির আজগারের ভিতরে আমাদের কি করতে হবে? মশগুল থাকতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহ তাআলা জিকির করো। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার জিকির করো এবং তোমরা যদি আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। তোমরা যদি দুনিয়ার মজলিসে আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি ফেরেশতাদের মজলিসে তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। ওয়ালা তাকফুরুন, তোমরা কি করো না? অকৃতজ্ঞতা প্রকাশ করো না। তো কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে রয়েছে, যেমন সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদারিয়া খাফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, তুমি তোমার রবকে গোপনীয়তার সাথে, ভয়ের সাথে, ভীতির সাথে কি করো? ডাকো। এজন্যই আল্লাহ তাআলাকে স্মরণ করার ব্যাপারে, আল্লাহ তাআলাকে ডাকার ব্যাপারে বিভিন্ন নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যেই জিকির করো না কেন তোমাদের জন্য সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালি দুআই আলহামদুলিল্লাহ, এবং তোমাদের জন্য সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে জান্নাতের ধনভাণ্ডার সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কি সুসজ্জিত সম্পদ, কি ধনভাণ্ডার আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। এই দোয়াটা পড়ার দ্বারা তোমাদের কি হবে? তোমাদের জান্নাতের যে খনিজ সম্পদ, জান্নাতের যে স্বর্ণ রূপ মজুদ করার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সম্মুখে জিলহজ মাসের কিছু করণীয় প্রসঙ্গে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে যেন এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।